নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 23 এপ্রিল 2026 শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:28, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:52। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সকাল 6:28 পর্যন্ত কন্যা রাশিতে থাকবে এবং তারপর তুলা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বস্তুত সারাদিন চন্দ্র তুলা রাশিতেই থাকবে। আজ চন্দ্র সন্ধ্যা 7:25 অবধি চিত্রা নক্ষত্রে থাকবে এবং তারপর স্বাতী নক্ষত্রে গোচর করবে। তো আজ রাশিচক্রের অবস্থান হবে এরকম। আজকে সারাদিন চন্দ্রের ওপর, তো চন্দ্র যখন তুলা রাশিতে থাকছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে, রাহুর নবম দৃষ্টি থাকছে, শুক্রের সপ্তম দৃষ্টি থাকছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে। তো এতগুলো গ্রহ যখন একসাথে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, তখন বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি ভাবনা চিন্তা চলে আসবে, ওভার থিঙ্ক করার একটা টেন্ডেন্সি চলে আসবে, অথবা এমন সিচুয়েশন হতে পারে যে একসাথে অনেকগুলো কাজ, অনেকগুলো পরিস্থিতি আমরা ফেস করছি। এই ধরনের সিচুয়েশন আজ কিন্তু ফেস হতে পারে, অর্থাৎ ওভারঅল দিনটা একটু হেকটিক হওয়ার একটা সম্ভাবনা আছে। দিনের মধ্যে কোনো একটা সময় একটু মেডিটেটিভ, একটু শান্তভাবে বসার জন্য অবশ্যই রাখার চেষ্টা করুন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে এবং আপনার দ্বাদশভাবে রবি শনি মঙ্গলের একটি যুক্তি তৈরি হচ্ছে। চন্দ্র আজকে থাকবে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র থাকবে এবং মঙ্গল আপনার দ্বাদশভাবে গোচর করছে, যেটা আপনার লগ্নপতি এবং অষ্টমপতি। তো আজকে আপনি যে কোনো বিষয় নিয়ে একটু ওভারথিঙ্ক করে ফেলবেন, কোনো আপনার গোপন কথা আপনার সামনে চলে আসতে পারে, অর্থাৎ যে কথাটা আপনি জানেন না আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে, হয়তো আত্মীয় স্বজন বা কাছের মানুষদের নিয়ে, সেই কথাটা আপনি এই মুহূর্তে জানতে পারবেন, অথবা আপনার গোপন কথা পাবলিক হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। নিজের ব্যক্তিগত কথা আজকে চেষ্টা করবেন কাউকে না জানানোর, না বলার, কারণ বিশ্বাস করে কাউকে বলা কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনো রকম লিটিগেশন বা অপ্রত্যাশিত খরচ এই সময় হতে পারে। ব্যবসায়িক কোনো ডিল একটু ভালো করে পেপার ওয়ার্কগুলো দেখে নিয়ে করার চেষ্টা করবেন। আজকে দাম্পত্য ক্ষেত্রে ভালো কিছু সময় আপনি কাটাতে পারবেন। আপনার সন্ততিদের নিয়ে কিছু এক্সপেন্স আজকে করতে পারেন বা ভালো কিছু সময় কাটানোর আজকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে সন্তানদের সাথে একটু ভুল বোঝাবুঝি বা একটু বকাঝকা করা বা একটু মতবিরোধও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই যা করবেন মাথা ঠান্ডা রেখে করবেন। ওভারঅল স্বাস্থ্যের খেয়াল রাখবেন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে, আপনার লগ্নপতি এই মুহূর্তে আছে দ্বাদশভাবে এবং রবি শনি মঙ্গল কম্বিনেশন তৈরি হয়ে আছে আপনার একাদশভাবে। তো আপনার কোনো বন্ধু বান্ধব যে হয়তো এতদিন ধরে আপনার জীবনে আছে, কিন্তু আস্তে আস্তে বন্ধুত্বটা একটু দূরত্বের হয়ে যাচ্ছে বা একটু একজনের পক্ষে খুব বেশি রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে, একজনের পক্ষে খুব বেশি প্রেশারাইজিং হয়ে যাচ্ছে, বা জিনিসটা আপনার জন্য আর ভালো থাকছে না, এই ধরনের কোনো বন্ধুত্ব কিন্তু একটা ক্লোজারের দিকে আসতে পারে। অর্থাৎ আপনি বন্ধুত্বটা শেষ করার কথা এই সময় ভাববেন, অথবা কোনো বন্ধুর সাথে হঠাৎ করে এমন কোনো বচসা বা ঝগড়া ঝামেলাও হয়ে যেতে পারে যে কারণে একটা বন্ধুত্ব শেষ হয়ে যাচ্ছে। লিটিগেশন সংক্রান্ত সমস্যা আসতে পারে। আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট, কোনো কমেন্ট, কোনো কথাবার্তা একটু ভেবেচিন্তে করা উচিত। এইটা আপনার এগেনস্টে ব্যবহার করা হতে পারে বা এইটা ভুল বোঝাবুঝির কারণে একটা সমস্যার সৃষ্টি করতে পারে, এমনকি লিটিগেশনও হতে পারে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। এই সময় আপনি একটু বেশি আপনার অবচেতনে সব কিছু নিয়ে ওভারথিঙ্ক করে ফেলতে পারেন। সেই জন্য সবসময় কোনো কনক্রিট ডিসিশন নেওয়ার আগে একটু নিজের সাথে আগে আলাদাভাবে কথা বলে নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে আপনি ওভারথিঙ্ক করে ফেলছেন না তো, যে জিনিসটা যতটুকু ভাবার দরকার সেটা ততটুকু ভেবেই এগোচ্ছেন তো। এই প্রশ্নটা একটু নিজেকে করা অভ্যাস করুন। আপনার অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কোনো লোন বা লিটিগেশন সংক্রান্ত সমস্যা থাকলে সেটা সমাধানের দিকে এগোনোর একটা সম্ভাবনা থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে। রবি শনি মঙ্গলের কানেকশনটা তৈরি হয়ে আছে আপনার
দশমভাবে কর্মক্ষেত্রের কারণে কোনো দূরস্থানে ভ্রমণের অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। আপনার সন্তানদের সাথে ভালো কিছু আনন্দদায়ক সময় আপনি কাটাবেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা এই সময় কিন্তু ঘটতে পারে। সন্তানদের সাথে কোনো ভালো সময় কাটাবেন। সন্তানদের সাথে কিছু মনের ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। সন্তানরা কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন। কিছু ভুল বোঝাবুঝি বা কোনো কথা কেউ ভুল বুঝতে পারে, আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, বা আপনার ব্যক্তিগত কোনো কথা কিন্তু পাবলিক হয়ে যাওয়ার বা সোশ্যাল মিডিয়ার কোনো ভুলভাল পোস্ট হয়ে যাওয়া, এইগুলোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজের তথ্যগুলো একটুখানি, বিশেষ করে ডিজিটাল তথ্যগুলো একটু সামলে রাখার চেষ্টা করুন। বাড়িতে মায়ের সাথে একটু ভালো সময় কাটান, বা পারিবারিকভাবে কোনো অর্থ, জমি, সম্পত্তি প্রভৃতি কিন্তু একটা প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। কোনো যানবাহন ক্রয় করার চিন্তাভাবনা এই সময় আপনি করতে পারেন। ওভারঅল সময়টা যথেষ্ট ভালো। শুধু ছোটোখাটো ভ্রমণের সময় কোনো অ্যাক্সিডেন্ট বা আগুন, ইলেকট্রিক, জল এই জাতীয় বিপদগুলো থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে। আপনার লগ্নপতি হলো চন্দ্র। চন্দ্রের ওপর যখন এতগুলো গ্রহের দৃষ্টি একসাথে, বৃহস্পতি দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, শুক্রের দৃষ্টি, তো এতগুলো দৃষ্টি যখন চন্দ্রের ওপর পড়ছে এবং চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে, তখন একটা জিনিস কিন্তু হবে, আজকে আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সমস্যা ফেস করতে হতে পারে। বা এটা যে কোনোভাবে হতে পারে। ওভারঅল আপনার শরীরটা একটু খারাপ লাগতে পারে, আপনি একটু ক্লান্ত হয়ে যেতে পারেন, ছোটোখাটো কোনো চোট লাগতে পারে, আবার কোনো দুর্ঘটনা হতে পারে। এটা আপনার পার্সোনাল দশা, অন্তর্দশার উপর নির্ভর করে। তবে একটু আপনি ফিজিক্যালি কিন্তু সাফার করবেন। বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হতে পারে, কোনো আনন্দদায়ক অনুষ্ঠান হতে পারে, মায়ের সাথে ভালো কিছু সময় কাটাতে পারেন। আপনার বাড়িতে কোনো রকম অর্গানাইজ করার জন্য বা কোনো শৌখিন জিনিসপত্র বাড়িতে বা কোনো ইকুইপমেন্ট বাড়িতে আজকে আপনি কিনতে পারেন। আপনি কিন্তু অর্থনৈতিক বিষয় বা ব্যাংকিং বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। সেখানে কোনো ফ্রড হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এই বিষয়টা একটুখানি বুঝে শুনে চলবেন। পিতার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার বাবা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি থাকে, তবে তাদের স্বাস্থ্যের পেছনে আপনার কিছু ব্যয় হতে পারে, কিছু সমস্যা আসতে পারে। আপনার একাদশপতি আপনার দশমে, শুক্র আপনার চতুর্থপতি, এবং একাদশপতি শুক্র আপনার দশমে গোচর করছে। ফলে আপনার যে কেরিয়ারের ক্ষেত্রে একটা স্টেবিলিটি, একটা সিকিউরিটি আসার সম্ভাবনা আছে, বা দীর্ঘদিনের মনের কোনো ইচ্ছা বা দীর্ঘদিনের কোনো প্রচেষ্টার ফল কিন্তু আজকে আপনি কোনোভাবে পেতে পারেন। কিন্তু এটা কিন্তু আপনার জন্য গুপ্ত শত্রুতা অ্যাট্রাক্ট করবে। তাই নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে বলা থেকে বিরত থাকুন। ওভারঅল স্বাস্থ্যের খেয়াল রাখুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে। ছোটোখাটো কোনো ভ্রমণ বা কমিউনিকেশন বা ছোট ভাই বোনের সাথে ভালো কোনো সময় কাটানো, বন্ধু বান্ধবদের সাথে ভালো কোনো সময় কাটানো আজকের দিনে এগুলো হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি যদি থাকে, তবে তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার ছাড়া নিজেরা কথা বলে বৈবাহিক সমস্যা মেটানোর চেষ্টা করুন। বৈবাহিক ক্ষেত্রে কখনোই তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। আপনার কোনো ধনপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, বা আপনার পার্টনারের মাধ্যমে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি তৈরির জন্য যে গোড়াপত্তন, এই সময় কোনো যোগাযোগ আসবে, কোনো প্রচেষ্টা আপনার শুরু করতে ইচ্ছা হবে, বা এমন কিছু হবে যে কেরিয়ারের ক্ষেত্রে আপনি এক পা এগিয়ে যাবেন, যে এই দিকে একটা কিছু হতে পারে। কারণ কোনো একটা বড় কিছু হওয়ার আগে কেরিয়ারে আপনি তো একটা প্রচেষ্টা, একটা কোথাও তো শুরু করেছিলেন, কোথাও তো ভাবনা চিন্তাটা এসেছিলো, তো সেই ধরনের কোনো কিছু কিন্তু আজকে হওয়ার একটা সম্ভাবনা আছে। বৃহস্পতি আপনার একাদশভাবে গোচর করছে। আপনার ওভারঅল যে বন্ধু বান্ধব, সোশ্যাল যে প্রেক্ষাপট, আপনার সোশ্যালাইজ করার যে মানসিকতা, সেটা বৃদ্ধি পাবে, এবং সোশ্যালাইজ করার মাধ্যমে কিন্তু আপনি কোনো নতুন অপরচুনিটি পেতে পারেন। কেতু এই মুহূর্তে আপনার লগ্নে বা রাশিতে গোচর করছে। এর ফলে আপনি একটুখানি ইন্ট্রোভার্ট হয়ে যেতে পারেন। একটু বাইরে যেতে আপনার ইচ্ছা করবে না, বা একটু আপনি নিজের মধ্যে একা থাকতে হয়তো পছন্দ করবেন আপনার পার্সোনালিটি অনুযায়ী। কিন্তু আপনি যদি সোশ্যাল ইভেন্টগুলোতে যান, বেশি মানুষের সাথে সোশ্যালাইজ করেন, তবে নতুন কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু অনেক সহজে আসবে। কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা জল, আগুন, ইলেকট্রিক জাতীয় দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন। কারণ আফটারঅল এই মঙ্গল, রবি, শনি কম্বিনেশনটা আপনার অষ্টমভাবে গোচর করছে। হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে কিন্তু আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। তার জন্য ভালো হবে যদি আপনি নিজের থেকেই নিজের জীবনে কোনো পরিবর্তন আনার জন্য এখন থেকে পদক্ষেপ নেওয়া শুরু করুন। জীবনে কোনো একটা পরিবর্তনের জন্য এগিয়ে যান। ধরুন আপনি কোনো একটা দিকে খুব একটা সঠিকভাবে ডেলি রুটিনটা ফলো করেন না, আপনি সেইটা করা নিজের থেকেই শুরু করুন। নইলে কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হবে, ধরুন আপনি মিষ্টি প্রচণ্ড পছন্দ করেন, কিন্তু আপনি জানেন মিষ্টি বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। তো হয়তো দেখা গেল যে আপনার ব্লাড সুগার খুব বেশি আছে, আপনি জানতে পারলেন, ফলে আপনাকে মিষ্টিটা পুরোপুরি বাদ দিতে হলো।
এরকম কিছু হতে পারে। তো এরকম কিছু হওয়ার থেকে আপনি নিজের থেকে মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করলেন, যতটুকু প্রয়োজন তো বা যেটুকু না হলে নয় খেলেন এবং নিজের ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে রাখলেন। তো এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে থেকে আপনার দ্বিতীয়, অর্থাৎ আপনার লগ্নে পূর্ণিমা তৈরি করে এবার আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। তো এখানে এতগুলো গ্রহ যখন দৃষ্টি দিচ্ছে, তো পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা হবে, আপনার বৈবাহিক কোনো কথাবার্তার মধ্যে কোনো ডিসরাপশন বা কোনো ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। লিটিগেশন সংক্রান্ত সমস্যাও আপনাকে একটু ভোগাবে। তবে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি, লটারি বা ইন্স্যুরেন্স জাতীয় হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এখানে তৈরি হচ্ছে। আপনার দশমে বৃহস্পতি, তো আপনি আননেসেসারি মানুষকে হেল্প করার যদি আপনার অভ্যাস থাকে সেইটা থেকে একটু বিরত থাকুন। সবসময় ভালো ভালো করতে হবে, যাকে বিপদে দেখবো ঝাঁপিয়ে পড়ে সাহায্য করতে হবে, এটাও কিন্তু ঠিক নয়। কোথায় কতটা হেল্প করা দরকার এবং কোথায় কতটা নিজেকে থামানো দরকার এটা মাথায় রাখবেন। আপনি অতিরিক্ত ভালো কাজ করতে গিয়ে কিন্তু একটু ঠকে যেতে পারেন। তাই কোথায় কতটুকু ভালো হতে হবে এবং কোথায় গিয়ে ভালো হওয়াটা বন্ধ করতে হবে, এইটা একটু নিজেকে নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে, নইলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কারণ আপনার যত শত্রু এই মুহূর্তে আপনার আশেপাশে আছে, তারা প্রত্যেকে আপনার বন্ধু রূপে আছে এবং তাদের কাউকে কিন্তু আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন না এই সময়। তো এটা নিয়ে সতর্ক থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে সারাদিন গোচর করবে বা রাশিতেই সারাদিন গোচর করবে এবং আপনার রাশি বা লগ্নের ওপর এতগুলো গ্রহের দৃষ্টি এই সময় আছে। আপনার ক্ষেত্রে আজকে সারাদিন আপনি শারীরিকভাবে অথবা মানসিকভাবে প্রচণ্ড পরিশ্রমের জন্য একটু এক্সস্টেড ফিল করবেন। তাই সব সময় সময় নিজেকে বিশ্রাম দিতে শিখুন। আপনার যে সোশ্যাল মিডিয়া বা টোটাল যে আপনার সামাজিক প্রেক্ষাপট, সেখানে অযথা কোনো কিছু বেশি বড়াই করে বলবেন না। অর্থাৎ সাপোজ আপনার কোনো জিনিস খুব ভালো আছে, সেটা বেশি মানুষকে শো অফ করতে যাবেন না, কারণ সেক্ষেত্রে কিন্তু একটা সেই জিনিসটা ক্ষতিগ্রস্ত হওয়ার বা যেটাকে বলা হয় নজর লাগা, বাট নজর লাগাটা যে সেন্সে ব্যবহার করা ওইভাবে কিন্তু হয় না। এই সময় যদি আপনি কোনো জিনিস নিয়ে বেশি ব্র্যাগ করেন, বেশি মানুষকে দেখান, যে অহংকার করেন, সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই একটু লো প্রোফাইল মেনটেন করার চেষ্টা করুন। শরীরের দিকে খেয়াল রাখুন। বৈবাহিক ক্ষেত্রে একটু ভালো সময় আপনি কিন্তু এই সময় কাটাতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার আসতে পারে। আপনার শত্রুরা এই মুহূর্তে একটু অ্যাক্টিভ হবে, কিন্তু আপনি তাদেরকে দমন করতে পারবেন এবং সেই এনার্জিটা আপনার মধ্যে এই সময় থাকবে। কোনো গুরু, মেন্টর বা পিতৃস্থানীয় ব্যক্তি, এদের কাছ থেকে পরামর্শ এবং গাইডেন্স দুটোই আপনি পাবেন। ভালো কোনো খরচ আপনি এই সময় করবেন। ওভারঅল ব্যবসায়িক প্রসপেক্ট কিন্তু খুবই ভালো আছে। যদি আপনি ব্যবসা সংক্রান্ত কাজে যুক্ত থাকেন, তাহলে আপনার যথেষ্ট উন্নতির প্রসপেক্ট আজকে কিন্তু থাকছে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে সারাদিন গোচর করবে। দ্বাদশভাবে চন্দ্র যখন এতগুলো গ্রহ দ্বারা অ্যাসপেক্ট পাচ্ছে, তখন আপনার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে অতিরিক্ত চিন্তাভাবনা কাজ করবে, ফলে আপনার সঠিক ভাবনা চিন্তা করার ক্যাপাসিটি এফেক্টেড হবে। অর্থাৎ আপনি একটু খামখেয়ালে থাকবেন। হয়তো কোনো বাজে স্বপ্ন দেখছেন বা হয়তো একটু বেশি ভেবে ফেলছেন, ফলে কাজ আর করতে পারছেন না। যারা ওভারথিঙ্ক করেন, যাদের খুব মন খারাপ থাকে, তারা দেখবেন অ্যাক্টিভভাবে কাজ করতে পারে না। আর অ্যাক্টিভভাবে যারা কাজ করে, তাদের কিন্তু খুব একটা মন খারাপ থাকে না। তো এই অ্যাক্টিভিটিগুলো এফেক্টেড হবে আপনার মাইন্ডের ডিসরাপশনের জন্য। আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আপনার লগ্নপতি মঙ্গল শনির সাথে যুক্ত হতে চলেছে এবং রবিও সঙ্গে আছে। তাই স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখবেন। আপনার হজম সংক্রান্ত কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা বা স্টমাকে কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন এবং কোনো রকম সমস্যা যদি হয়, ইমিডিয়েট আপনি ডাক্তার দেখাবেন। খাওয়া দাওয়া একটু ভেবেচিন্তে করবেন। ফুড রিলেটেড, ফুড পয়জন বা এই ধরনের সমস্যা একটু সাবধানে থাকুন আজকের দিনে। আপনার ষষ্ঠভাবে শুক্র গোচর করছে, তো আপনার কোনো ঋণ সংক্রান্ত সমস্যা যদি থাকে, সেইটা আপনাকে আজকে একটু বেশি ভাবাবে। তবে কোথাও না কোথাও ব্যবসায়িক প্রসপেক্ট আপনার উন্নতির দিকে যাচ্ছে। ব্যবসায়িক কোনো ঋণের কথা যদি আপনি চিন্তাভাবনা করে থাকেন, এই সময় সেটা পেতে পারেন। আপনার অষ্টমে বৃহস্পতি গোচর করছে। এটা আপনার কিন্তু লাইফে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে, পরিবর্তনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি নতুন কোনো ভাবনা চিন্তা এই সময় করবেন। আপনার জীবনে হঠাৎ এমন কোনো ঘটনা ঘটতে পারে, যেটার ফলে আপনার জীবন হয়তো বদলে গেল, বা আপনি দীর্ঘদিন ধরে স্ট্যাগন্যান্ট একটা এনার্জি ছিল, কোনো একটা দিকে অনেক দিন ধরে আটকে আছেন, সেই জিনিসটা, সেই রাস্তাটা হঠাৎ করে হয়তো খুলে গেল, বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি আপনি লাভ করলেন, অথবা কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকেও হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে।
কোনো তীর্থস্থানের যাত্রা আপনার জন্য ভালো হবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা যেখানে আপনার কর্মস্থল সেখানে আপনার প্রচুর গোপন শত্রু থাকবে এবং তারা আপনার গোপন তথ্য যেন কোনোভাবেই অ্যাক্সেস না করতে পারে এই বিষয়ে আপনাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। নিজের পাসওয়ার্ড, নিজের ডিভাইস, নিজের সমস্ত কিছু কিন্তু একটু ভালোভাবে প্রোটেক্টেড রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে সারাদিন এবং আপনার চতুর্থভাবে ভাবে রবি শনি মঙ্গল যুক্ত হচ্ছে, তো আপনার বাড়ির এনভায়রনমেন্ট একটু হেভি হয়ে যাবে। বাড়িতে একটু ঝগড়া ঝামেলা, মন কষাকষি, দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, অথবা বাড়িতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি আপনাকে কোনো কারণে একটু প্রেশারাইজ ফিল করাতে পারে। আপনার সপ্তমে বৃহস্পতি গোচর করছে, বৈবাহিক কোনো যোগাযোগ এই সময় হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে বা দীর্ঘদিনে কোনো প্রেমের সম্পর্ক থাকলে সেইটা একটা ভালো কনক্লুশনের দিকে এগোতে পারে। আপনি ব্যবসা কোনো শুরু করার যদি চেষ্টা এই সময় করেন সেটা ভালো হবে। স্টুডেন্টরা এই সময় কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন এবং আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে পাওয়ার বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কিছু বলেন সেটা কিন্তু সহজেই ভাইরাল হয়ে যেতে পারে। এবার আপনার দশা মহাদশার উপর নির্ভর করে সেটা ভালোর জন্য হবে না খারাপের জন্য হবে, কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় যখন কোনো কথা আপনি বলবেন সেটা একটু দায়িত্বের সাথে বলার চেষ্টা করবেন। ভুলভাল কোনো কমেন্ট কিন্তু আপনি করবেন না ক্যাজুয়ালি। ব্যবসায়িক ক্ষেত্রে একটা বৃদ্ধি বা বিস্তার ঘটার সম্ভাবনা আছে এবং আপনার ইনকাম প্রসপেক্ট কিন্তু কোনোভাবে বৃদ্ধি পেতে পারে। আপনার সোশ্যাল ক্ষেত্রেও কিন্তু আপনার নাম যশ বৃদ্ধি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে। আপনার তৃতীয়ভাবে রবি শনি মঙ্গল কানেক্টেড হচ্ছে। আপনার ছোট ভাই বোনের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনার নিজের ছোটোখাটো ভ্রমণের সময় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কোনো সাইকেল হোক, বাইক হোক, গাড়ি হোক, যে যানবাহনই আপনি চালান না কেন খুব কেয়ারফুলি চালাবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনোভাবে সামনের জন এসে যদি আপনাকে মেরে দেয়, অ্যাক্সিডেন্ট যখন হয় সবসময় দুই পক্ষেরই ভুল থাকবে তা কিন্তু জরুরি নয়। অনেক সময় এক পক্ষের ভুলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, তাই এটা নিয়ে এক্সট্রা কেয়ারফুল থাকবেন, স্পিড বাড়াবেন না, খুব সেফ জোনের মধ্যে নিজেকে রাখার কিন্তু চেষ্টা করুন। পারতপক্ষে আজকে আপনি কোনো যানবাহন না চালানোই আমার মতে ভালো হবে। সবসময় সেটা সম্ভব হয় না, বা জাস্ট একটু কেয়ারফুল থাকুন, কারণ আপনার দশা মহাদশাও কিন্তু এখানে ভীষণভাবে ম্যাটার করে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে, কোনো পুজো বা ভালো কোনো ঘটনা। আপনার পারিবারিক ক্ষেত্রে একটু কিন্তু উগ্র বাকবিতণ্ডা, ঝগড়া ঝামেলা হওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে। আপনি একটু স্পিরিচুয়াল ভাবে থাকার চেষ্টা করুন, অর্থাৎ দিনের কোনো একটা সময় একটু মেডিটেট করুন, একটু শান্তভাবে বসুন একা নিশ্চিন্ত মনে, যেটা মেডিটেশন বলে। এটা যে যার মতো সুবিধা মতো কিন্তু করতে পারেন, কিন্তু একটু হলেও করুন। এটা আপনার মানসিকভাবে আপনি যদি একটু বিক্ষিপ্ত অনুভব করেন সেক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। দিনের একটা যে কোনো সময় আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাকে ভুগিয়ে থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন আপনি দেখবেন, বা কোনো কিছু হয়তো এগোচ্ছে বা পিছোচ্ছে এরকম কোনো ঘটনা কিন্তু দেখবেন, পরিবর্তনের দিকে আপনি এগোবেন। লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন ধরে আটকে থাকেন, গুপ্ত শত্রুদের থেকে অবশ্যই কেয়ারফুল থাকবেন এবং নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে বলবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই চন্দ্র গোচর হচ্ছে আপনার নবমভাবে। আপনার লগ্নে এই মুহূর্তে রাহু গোচর করছে এবং সাথে বুধ আছে, ফলে অনেকে কিন্তু আপনাকে ভুল বুঝবে বা আপনি অনেককে কিন্তু একদম ঠিকঠাক আইডেন্টিফাই করবেন যে এই মানুষটা আপনার ক্ষতি চাইতে আসছে। যত ভালোই হোক না কেন মানুষটা আপাত দৃষ্টিতে আপনার ইনটিউশন আপনাকে ঠিক বলে দেবে এই মানুষটা সুবিধার না। তো যাই হোক, সব কিছু ওপেনলি প্রকাশ করবেন এবং একটু বুদ্ধিমত্তার সাথে চলবেন। হেডস্ট্রংভাবে কোনো কথা বলে দেওয়া বা মানুষকে ছোট করে কোনো কথা বলে দেওয়া এগুলো করবেন না। খুব কেয়ারফুলি নিজের কমিউনিকেশনটা রাখার চেষ্টা করুন। উগ্র কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু আপনি প্রচুর শত্রু এই সময় তৈরি করে ফেলবেন। এটা থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো সময় কাটাতে পারেন, মায়ের সাথে একটু কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারেন আজকে, সেটা করলে পারে আপনি মানসিক দিক থেকে অনেকটাই স্ট্রেংথ পাবেন। আপনার সন্তানের সাথে ভালো কিছু সময় কাটাবেন, সন্তানদের জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে। তবে সন্তানরা যদি টিনেজার হয়, অর্থাৎ মোটামুটি ধরুন 13 থেকে 19-এর মধ্যে যদি বয়স হয়, তবে তাদের বন্ধুবান্ধব বা তাদের সঙ্গ কারা আছে এই বিষয়ে কেয়ারফুল থাকুন। যদি সন্তান সন্ততির জন্য প্ল্যান করেন বা চেষ্টা করেন দীর্ঘদিন ধরে, তবে সেক্ষেত্রে কোনো শুভ ঘটনা এই সময় কিন্তু ঘটতে পারে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, বা থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স
ইন্টারফারেন্স এই সময় কিন্তু থাকতে পারে। তো এইগুলো থেকে একটু সচেতনভাবে নিজের মানসিক শান্তিকে বাঁচিয়ে রাখুন এবং ভেবে চিন্তে কোনো পদক্ষেপ নিন। কোনো দূরস্থানে ভ্রমণ করলে এক্সট্রা কেয়ারফুল থাকবেন সেফটি নিয়ে, এবং কোনো কাগজপত্র বা জিনিসপত্র ভুলে যাচ্ছেন কি না সেটা একবার দেখে নেবেন। সেটার কারণে কিছু আপনার কিন্তু হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টমে প্রবেশ করছে আর এবং আপনার লগ্নে রবি শনি মঙ্গল। তো একটু আজকের এনার্জিটা হেভি, একটু ওভার থিঙ্ক করবেন, একটু বেশি টেনশন ফিল করবেন, একটু বেশি আপনার মনে হবে যে সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না। তো আপনি মানসিক শান্তি তখনই ফিল করবেন যখন আপনি এটা বুঝবেন যে কোনো কিছু আপনার কন্ট্রোলে নেই, তো বেশি ভেবে লাভ নেই। কারণ ওভার থিঙ্কিং থেকে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেস হবে এবং এটা আপনার স্বাস্থ্যহানি করতে পারে। বাড়িতে পরিবারের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটানোর চেষ্টা করুন। পরিবারের মানুষদের সাথে কমিউনিকেট করলে আপনার কিন্তু মন এবং শরীর দুটোই ভালো হবে। ভালো কিছু খাওয়া দাওয়া আজকে করতে পারেন। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে এই সময়। মানসিক শান্তি ফেরানোর জন্য আজকে যদি আপনি অ্যাক্টিভলি কিছু করেন, ধরুন গুরুজনদের সাথে বসে কথা বললেন, বাবার সাথে বসে কথা বললেন, বা কোনো স্পিরিচুয়াল স্থানে গেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন। আপনার অতিরিক্ত খরচ হয়ে যাবে, হঠাৎ করেই দেখবেন অকারণে প্রচুর খরচ হয়ে যাচ্ছে, এই টেন্ডেন্সিটা কিন্তু তৈরি হবে। আবার আর্থিক কোনো লাভ হতে পারে আপনার কোনো গুরুজনের কাছ থেকে, বা পারিবারিকভাবে কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এখানে তৈরি হচ্ছে। তবে স্বাস্থ্যের খেয়াল রাখুন। এই ছোটোখাটো চোট লাগা, জল, অ্যাক্সিডেন্ট বা আগুন, এই জাতীয় বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকা একটু আপনার জন্য কিন্তু জরুরি। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার হেডস্ট্রং অ্যাটিটিউড থাকলে কিন্তু একটু সমস্যা আসতে পারে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে কথাবার্তা, ব্যবহার সব কিছু একটু সংযতভাবে ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন এবং দিনের একটা সময় অবশ্যই মেডিটেট করে কাটান। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল, রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।